বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আসছে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা বৃক্ষের নিচে বসে বিশ্রাম করতেছিলেন। এমন সময় এরকম একটা আরামের সময়ের মধ্যে উপর থেকে গাছের ডাল থেকে একটা পাখি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির গায়ের মধ্যে পায়খানা করে দিল। পায়খানা করে দেওয়ার পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে জালিয়াত হালত চলে আসলো। আসার পরে ওই পাখির দিকে তাকায়া ডাক দিয়া কই পাখিরে তুই আমার জামাটা নষ্ট করে দিলি। ওই পাখির দিকে তাকায়া ওনার রাগ উঠে গেল। উনি যখন পাখির দিকে তাকাইলো তাকাইতে দেরি হলো গাছের ডালের পাখিটা সাথে সাথে জলে ছাই হয়ে গেছে। একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই পাখিটা যখন চলে গেল ওই জায়গা থেকে তিনি উঠে আবার রওনা হয়ে গেল, চলতে শুরু করে দিল। যেতে 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 অনেকটা লম্বা সফর করলো। সফরের এক সময় তিনার নামাজের সময় হয়ে গেল। তিনি চিন্তা করলো এখন নামাজের সময়, আমাকে নামাজ আদায় করতে হবে। এবার আপনারা বলেন যিনারা আল্লাহর ওলি হয় তারা কি নামাজ ছেড়ে দেয়? নামাজ পড়ে কিনা? আল্লাহর ওলি বাইজিদ নামাজ পড়ার জন্য তিনার ভিতরে যখন নামাজ পড়ার আগ্রহী জাগলো তিনি নামাজ পড়বে। এখন নামাজের জন্য ওযুর প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরত বাইজিদ বুস্তামি ডানে তাকায় বামে তাকায় সামনে পেছনে তাকায়, কোন জায়গার মধ্যে ওযুর পানির কোনো ব্যবস্থা দেখা যায় না। হযরত বাইজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেল ওযু না করলে নামাজ পড়বো কি করে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবার দেখে একটা জঙ্গলার মধ্যে ছোট একটা কুঁড়ে ঘর দেখা যায়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন হতে পারে কুঁড়ে ঘরের কাছে গেলে ওখানে একটা ব্যবস্থা হলেও হতে পারে, কারণ ওখানে যদি কেউ থাকে অবশ্যই পানিরও ব্যবস্থা থাকবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই বাড়িতে গেলেন। যাওয়ার পর উনি ঘরের বাহির থেকে বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ আছে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন বুঝতে পারলেন ঘরের ভিতরে কেউ আছেন, এবার আপনার আর একটা বিষয় জেনে নেন, আপনি যদি মুসলমান হন, আপনি যদি ইমানদার হন, আপনি কারো ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে আগে অনুমতি নেবেন। অনুমতি না নিয়ে হুট করে ঢুকতে পারবেন না। এটা ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই, শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘরে ঢুকলেন না, ঘরের বাহির থেকে আওয়াজ দিলেন, সালাম দিলেন, একবার কথা বললেন, দুইবার বললেন, তিনবারের মাথায় হযরত বাইজিদ বুস্তামি রাগান্বিত হয়ে গেলেন। তিনি বললেন আমি বুস্তাম শহরের বাইজিদ, আমি আপনার বাড়িতে আসছি, আপনি ঘরের ভিতরে আছেন আমি বুঝতেছি, আপনি কেন আমার ডাকের সাল জবাব দিচ্ছেন না। এবার যখন তিনি রাগান্বিত হয়ে গেল ঘরের ভিতর থেকে একটা মহিলা মৃদু কণ্ঠে ডেকে বলছেন বাইজিদ, রে বাইজিদ এতটা রাগান্বিত হওয়া ভালো না, এত টাকা রাগান্বিত হয় না। এটা তুমি গাছের ডালের পাখি পাইছো না যে চাইলেই জইলা যাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেল, আমি কত মাইল দূরে গাছের আগায় পাখি মেরেছিলাম, পাখি জ্বলে গিয়েছিল, আমি তাকাইছি ওখানে তো আমি ছাড়া আর ওই পাখি ছাড়া কেউ ছিল না। এই ঘর থেকে মহিলা কি করে জানলো? সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ আমায় যা দিয়েছে কি দিব তার প্রতিদান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, তুমি মুর্শিদ পরশ রতন, আমরার জীবন আমরার মরণ, তুমি মুর্শিদ পরশ রতন, আমরার জীবন আমরার মরণ। মনে চাই সর্বক্ষণ, মনে চাই সর্বক্ষণ গাইতে তোমার গুণগান। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার, মুর্শিদ আমায় যা দিয়েছে, মুর্শিদ
প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। চিল্লা এখন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা কইন। আপনাদের হুজুর আইছে আমার একা একা ফালাই দিয়ে একা একা লাগাই দিয়ে গেছে গালি মারো। যা এবার হইছে যা করার করুক, হাসান বিল্লাহ ভাই করুক। বুঝছে আর বন্ধু তো এই জন্য বন্ধু নেওয়ার ফেসো বালাই দিছে, বুঝছেন? খাই আইছে, বুঝছেন, পেটটা ঠান্ডা করে আইছে। হুজুর আর ফের তো আল্লাহর তাগারি। না না যাক আলহামদুলিল্লাহ। যা কয়জন আইছে নোরানি চেহারা মাশাআল্লাহ, আইসে যেমন কয়েকজন একটু কথা কইলাই কি বলেন, এরপর একটা জিকির দাঁড়ায় আম যা করছে খোদা, একটা লাস্টে একটা জিকির হয়ে যাব, যা করছে খোদা। হ্যাঁ কি বলেন, বদনাম করলে করুক, ঠিকঠাক মতো একটা হয়ে যাবো। আলহামদুলিল্লাহ কইন। ফরিদপুরের মুসলমান, মুসলমানের হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেল। কথা তো সত্য, গাছের আগার মধ্যে পাখি আমি তার দিকে তাকাইছে জ্বলে গেল, কিন্তু ঘরের ভিতরে থাইকা মহিলা কেমনে জানলো? ও ফরিদপুরের মহিলা গো, ও ফরিদপুরের আম্মা শুনো না মা, ও মা ওই মহিলাটা কেমন মহিলা যে ঘরের ভিতরে থাইকা 100 মাইল দূরের খবর রাখতে পারে? ও ফরিদপুরের আম্মা, মা তুমি ঘরের ভিতরে থাইকা তোমার মেয়েটা কোথায় যায়, তোমার ছেলেটা কি করে সে খবর তুমি রাখতে পারো না? ও মা তুমিও পারবা, তুমিও পারবা যদি তোমার নিজের জীবনটাকে গঠন করতে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য সুযোগ রেখে দিয়েছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখনই আওয়াজটা শুনতে পারলেন, ব্যাক করে যখন সাউন্ডটা ওনার কানে আসলো, মহিলা বলল, বাইজিদ রে এত রাগ হওয়া কিন্তু ভালো না, তুমি গাছের ডালের পাখি পাইছো না যে তুমি তাকাইলে জইলা যাইব, এটা কিন্তু মানুষের বাড়ি। সুবহানাল্লাহ, এটা পাখির বাসা না যে তুমি তাকাইলে জ্বলে যাবে, এটা মানুষের বাড়ি। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, মা আমি তোমার কথা বুঝতে পেরেছি, ও মা তুমি যদি আমাকে একটু সুযোগ দাও, আমি তোমার ঘরে আসতে চাই, তোমার সাথে একটু কথা বলতে চাই, আমাকে একটু পানি যদি দাও, আমি ওযু করে সালাত আদায় করতে চাই। মহিলা বললেন, না তোমাকে আমি কোনোটাই দিব না। ডাইরেক্ট ইগনোর করে দিলেন যে আমি তোমাকে ঘরের ভিতরে আসতে দেব না, তোমাকে আমি পানিও দেব না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আরে বাবারে, এই পর্যন্ত তো কত মানুষের বাড়িতে গেলাম, কেউ তো আমাকে ডাইরেক্ট না করার সাহস পাইছে না। মহিলা আমার ডাইরেক্ট বলে দিল, কোনোটাই তোমার দিতাম না। বাইজিদ বুস্তামি কয়, কোনোটাই যদি না দাও আমিও তোমার বাড়ি ছাড়তাম না। সুবহানাল্লাহ। বসে আছে তো ঠিক একেবারে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে এমন সময় বাড়ির ভিতরে একজন পুরুষ লোক ঢুকতেছে। বাইজিদ বুস্তামি সালাম দিলেন, সালাম দেওয়ার পরে তিনি সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, আপনার তারিফ কি, আপনি আপনার পরিচয়? বলে, আমি বুস্তাম শহরের বাইজিদ। সুবহানাল্লাহ। যেই মাত্র হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম বললেন, বলার সাথে সাথে ওই ভদ্রলোক ডাক দিয়া কয়, আমার কত ভাগ্য, বুস্তাম শহরের বাইজিদ, যে বাইজিদের সাথে দেখা করার জন্য বড় বড় হাস্তিরা মাথা নত করে দেয়, আজকে সে বুস্তাম শহরের বাইজিদ আমার ঘরে আগমন করেছে, আমার বাড়িতে আগমন করেছে, আমার ভাগ্য কত ভালো। এবার দৌড়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে মহিলা তার বিবিকে বললেন, বিবি রে মেহমান আসছে, জবরদস্ত হাস্তি, ভাই বুস্তাম শহরের বাইজিদ আমার বাড়িতে আসছে, তাড়াতাড়ি করে বিছানা করো, তাড়াতাড়ি করে জায়গা করো। এবার মহিলা বলছে, স্বামী এতটা উতালা হয় না, আগে আপনি তাকে উজুর পানি দেন, উজু করে নামাজ পড়ে নেক। সুবহানাল্লাহ। এবার উজুর পানি দিয়েছে, উজু করার পরে তিনি নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ওনাকে সদ্য মতো মেহমানদারি করছে। মেহমানদারি করার পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মহিলাকে বলছে, মা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, একটু আগে তুমি আমাকে পানি দিতে ইগনোর করলা, পানি দিলা না, আমার ঘরের ভিতরে তুমি আসতে দিলা না, তুমি এগুলো কেন করলা? তিনি বললেন, শোনো, আমি সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমাকে অনুসরণ করি। সুবহানাল্লাহ।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কাকে অনুসরণ করে? ফাতেমাকে অনুসরণ করে। ফাতেমাকে জান্নাতের সর্দারিনী, সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো। রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। বলুন হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। আল্লাহ ফঞ্জাতুলের কদমেতে করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। একটু মোহাব্বত নিয়ে দুইটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা পাক পাঞ্জাতন চাই কি চাই না? আমরা আহলে বায়াত চাই কি চাই না? আহলে বায়াতের মহব্বতে দুনিয়াতে বাঁচতে চাই, আহলে বায়াতের মহব্বতে কবরে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আজকেও একজন হুজুরের বক্তব্য শুনলাম, তিনি বক্তব্য দিচ্ছেন যে আবু বকর সিদ্দিককে অনুসরণ করে নামাজ পড়া যাবে না, আমল করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। বলে ওমরকে অনুসরণ করে নামাজ পড়া যাবে না, আমল করা যাবে না। উসমান গনিকে অনুসরণ করে আমল করা যাবে না, নামাজ পড়া যাবে না। আলীকে অনুসরণ করে নামাজ পড়া যাবে না, আমল করা যাবে না। ওই আহলে হাদিসের শাইখের কথাটা শুনলে এখন আপনারাও দেখলে মনে করবেন যে উনি আমার থেকে, এই যে আমিরুল ইসলাম সাহেব, ওনাদের থেকে অনেক বড় হুজুর দেখা যায়। এত বড় দাড়ি, এত বড় আবাকাবা জুব্বা, দেখলে আপনার বিশ্বাস হবে, মনে হয় যে মদিনার থেকে মাত্র আইছে খালি। আবার ওনার নামের শেষে কি আছে? মাদানি। তো উনি বলছেন যে আবু বকর সিদ্দিককে অনুসরণ করে নামাজ পড়া যাবে না, আমল করা যাবে না। আপনারা একটাবার আন্দাজ করেন কি পরিমাণের শয়তান হলে পড়ে, কি পরিমাণে জালিম হলে পড়ে, কি পরিমাণে জাহেল হলে পড়ে। আবু বকর সিদ্দিকের মতো আল্লাহ রাসূলের 4 জন বিশিষ্ট সাহাবী, 4 জন খলিফাকে অনুসরণ করা যাবে না। মানুষকে বক্তব্য দিয়ে বোঝাচ্ছে, আমরা বলতে চাই এরা মুসলমান না, এরা মুসলমান লেবাসদারি। কথা বলেন ঠিক কিনা? এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা আবু জাহেল। কথা বলেন ঠিক না বেঠে? এই সমস্ত আবু জাহেলদের বক্তব্য শুনে আমল করা যাবে না। যদি করেন তাহলে আমল কি বরবাদ হইবে। তাহলে হুজুর দেখলেই চলবে না। হুজুরের মধ্যে কোয়ালিটি আছে, আছে না নাই? এগুলো থার্ড কোয়ালিটি। কোন কোয়ালিটি? এটা থার্ড কোয়ালিটি। এইটাকে অনুসরণ করা যাবে না। এটাকে অনুসরণ করলে আপনার ঠিকানা শুধু জাহান্নাম। কথা বুঝতে পারছেন? এর মধ্যে আর শয়তানের মধ্যে কোনো ব্যবধান নাই। মনে করতে পারেন এটা সন অফ মালাওয়ান আর এটা বড়টা যে ফাদার অফ মালাওয়ান, বুঝছেন? এটাই শিখা হয়েছে বড়টা শয়তান, আর এগুলো শয়তানের বাচ্চা। এগুলো কি? শয়তানের বাচ্চা। শয়তান যেমন, শয়তানের বাচ্চাও তেমন। তো শয়তান যেমন অনুসরণ করা যাবে না, শয়তানের বাচ্চাকেও অনুসরণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এটা দাবি করতে পারি, যদি দেশের মধ্যে ইসলামী আইন থাকতো এদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হতো। ফাঁসি কাস্টে ঝোলাইবার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইরা, অনুসরণ করবেন কার? একটু আগে আপনাদেরকে বিশাব হুজুর আপনাদেরকে যে তালিম দিয়েছেন, যে নসিহত করেছেন, একমাত্র একটাই জান্নাতি দল, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেহেতু কথাটা উঠে গেছে, আমি আপনাদেরকে একটু শোনাই, শুনেন।
এ বলছে এই চারজনকে অনুসরণ করা যাবে না, ওনাদেরকে অনুসরণ করে নামাজ পড়া যাবে না। আমার নবী সাহাবীদেরকে নিয়ে হজরতে উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দাওয়াত খেতে গেলেন। দাওয়াত খেয়ে যখন তিনি ফিরে আসলেন, হজরত আলী ঘরে আসলেন। আসার পরে ফাতেমার কাছে বলছে, ফাতেমা জানো আজকে সবচেয়ে বড় ধনীর বাড়িতে আজকে আমরা দাওয়াত খেয়েছি। কার বাড়িতে? বলে উসমানে জিন্নুরাইনের বাড়িতে। বলে অনেক চমৎকার খাবার খাওয়াইছে, তো খাবারটা খুব সুস্বাদু ছিল। তো হজরত আলী কথাটা বলে চুপ করে বসে আছে।